আর বৃষ্টি না হলে একটু বেশিই ভালো হয়। জানি না কি হবে, খুব ভয় লাগছে, বুক ঠুক কেঁপে করেছে। ওকে একটু মারা উচিত বিশ্বাস করে, মানে সরি বিশ্বাস করে কি বলছি। যাই হোক এখন আমরা বেরোই। ফালুদা তো ওইটা নিয়েছি, এটা হচ্ছে আমারটা না, ওটা হচ্ছে স্ট্রবেরি, আমারটা হচ্ছে বাটারস্কচ, নাম ভুলে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন তো সবাই? আশা করি ভালোই আছে, ভালো থাকারই কথা। এখন পুজো চলছে, ভালো তো থাকতেই হবে। তো আজকে হচ্ছে অষ্টমী। অষ্টমী হচ্ছে মহা অষ্টমীকেও বলে বা শুভ অষ্টমীও বলে, একটা বললেই হলো, সেটা কোনো বড়ো কথা না। বড়ো কথা হচ্ছে আজকে আমরা মানে আমার একটা বান্ধবীর সঙ্গে আমি ঠাকুর দেখতে যাবো। সেটা হচ্ছে হাবড়া দেখতে যাবো, কারণ আগের দিন সপ্তমীতে অশোকনগর দেখেছিলাম। তো আজকে যাবো হাবড়া দেখতে। এবার চুল ফুলগুলো কী হচ্ছে মানে ভিডিওর মধ্যে কি বুঝতে পারছি না। তো যাই হোক, আর সব থেকে বড়ো কথা হচ্ছে অষ্টমীর দিন হচ্ছে মানে আকাশে প্রচুর মেঘ। আমি দেখেও দিতে পারি, মানে আমার ভয় হচ্ছে যে আজকে বিকালবেলাটা মানে কেমন যাবে। যাই হোক, তো আমি তাও মানে ড্রেস ফ্রেস রেডি করে রেখেছি যে না বেরোতেই হবে, কেননা এই দিনগুলো সবসময় পাওয়া যায় না। তো বৃষ্টি যদি হয় তাহলে ছাতা নিয়ে বেরোবো, আর বৃষ্টি না হলে একটু বেশিই ভালো হয়। জানি না কি হবে, খুব ভয় লাগছে, বুক ঠুক কেঁপে যাচ্ছে। তো আমি তোমাদের বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি, পুরো মেঘ করে এসছে। বেলা বেশি কিন্তু হয়নি, দুপুর সবে 3টে বাজে, তাতেই এখন পুরো অন্ধকার। আমি তোমাদের দেখাচ্ছি এক সেকেন্ড। দেখো পুরো অন্ধকার, মুখ ফুক ঝলসে যাচ্ছে। এই যে ওইদিকে হাওয়াও দিচ্ছে, ঝড় ছেড়ে দিয়েছে, অলরেডি ঝড় ছেড়ে দিয়েছে। জানি না কী হবে, মানে এখনই ঝড় দিয়েছে, আর রাত্রেবেলা কী হবে। ও হ্যাঁ, গান শোনা যাচ্ছে, এটা হচ্ছে ওই মাইকের গান হচ্ছে, মানে হালকা মানে শোনা যাচ্ছে, তাই বলে দিলাম। তো দেখি কী হয়, আমি ঠিক বুঝতে পারছি না, কিছু তো একটা হবে। ও একটা কথা বলে দিচ্ছি, মানে আমি সেরকম ভিডিওতে অত ফুটেজ নিতে পারবো না, মানে বুঝতেই পারছো এখন করোনার টাইমে অত ভিতরে গিয়ে ভিডিও করা কেউ দেবে না করতে, নর্মালি ভিডিও হবে, তাই আগের থেকে বলে দিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে ইনস্টাগ্রামে আইডি দেওয়া থাকবে, ডিসক্রিপশনে এখানেও থাকবে, ফলো করে নিতে পারো। ফেসবুকে আইডি থাকবে, অ্যাড করে নিতে পারো। তো এগুলো তো বলেই ফেললাম, বাট আকাশের যে অবস্থা, মানে আকাশের অবস্থাটা খুবই ক্রিটিক্যাল। আমি ঠিক ভরসা পাচ্ছি না, মানে ওকে তো আসতে বলেই দিয়েছি যে তুই 6টার সময় আমরা বেরোবো, বাট কী হবে জানি না। তো ঠিক আছে, ও আসুক, আমি একটু ঘুম দিয়ে, এবার ঘুমও পাচ্ছে, ঘুম টুম দিয়ে উঠি, তারপর রেডি হবো, তারপর বেরোবো। তো চলো। তো আমি রেডি হয়ে গেছি, মাও রেডি হয়ে গেছে। এই যে মার ড্রেসটাও দেখিয়ে দিলাম, আমারটা তো দেখিয়ে দিয়েছি। তো চলো, রিয়াঙ্কা আসছে বললো, রাস্তায় আছে। তো একবারে ওকে তো তোমরা চেনোই, আগের ভিডিও তো দেখেছো, আজকে আরেকবার দেখবে। তো চলো রাস্তায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা। চলে এসছে ফাইনালি, অনেক লেট করেছে, ওকে একটু মারা উচিত বিশ্বাস করে, মানে সরি বিশ্বাস করে কি বলছি। তো যাই হোক এখন আমরা বেরোই এখান থেকে, টোটো ধরতে হবে আর নাহলে ভ্যান ধরবো। আমি মাস্ক পরবো না, মাস্ক পরলে ব্লগটা ভালো আসবে না। এ হচ্ছে মাস্ক পরবে, কারণ আজকে মা আছে না, এই যে তার ভয়তে মাস্ক পরছে, বাট আমি পরবো না। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। চলে আসলাম ওই যে ঠাকুর, ওটা ছবিতে তুলতে হবে, ওরকম ভাবে তোলা যাচ্ছে না। এর তো সবার আগে থাকবে, ঠাকুরেরও আগে থাকবে। এই মাস্ক তুলেছে মেয়ে,
তো ঠাকুরটা ছবি তুলে নিয়ে আসি। ঠাকুর দেখা কমপ্লিট, ওটা শুরু না হয়ে গেছে। আর এ তো মাস্ক খুলবেই না ঠিক করে, আমি পড়েছিলাম বাট খুলে দিয়েছি। হ্যাঁ আমি পড়েছিলাম, খুলে দিয়েছি। তো এখন সেকেন্ড ঠাকুর দেখতে যাচ্ছি। পিছনে মা রয়েছে, আমি শ্যুট করবো কি ভাই, আমাকে গাড়িতে এসে মেরে দিয়ে যাবে। তো আরেকটা সেকেন্ডটায় দেখা যাবে। হ্যাঁ সেটাই, তারপর দেখি ফোনটা এরকম নিয়ে চলে গেছে। তো সেকেন্ডটায় ঢোকা যাক। তো চলো, আরেকটাতে চলে এসেছি। প্রচুর ভিড়। কই ভাই তুই? তো প্রচুর লাইনে আছে, সব লাইন, মানে এখন এই করোনার মতো লাইন দিচ্ছে, তাহলে ভাবো কি অবস্থা। তো আমরা এখন একটা খাওয়া খাচ্ছি, স্টার্ট করলাম। কি ফেলুদা না কি বলে এটা? ফালুদা। তো ওইটা নিয়েছি। এটা হচ্ছে আমারটা না, ওটা হচ্ছে স্ট্রবেরি, আমারটা হচ্ছে বাটারস্কচ। আমি নাম ভুলে গেছি কিন্তু ও মনে রেখেছে। তো এটা আমরা আগে খেয়ে নিই। আমরা এখন ফুচকা খেতে এসেছি, মানে কি বলবো, আমি পুরো জল। তার মানে এই তো এই জল হয়নি, জল হয়েছে না, আমি এসে জল আছে ওই মণ্ডপটা কই, ওই যে পেছনে প্রচুর খুঁজে পাচ্ছিলাম না, মানে মাস্কটা ঢুকতে দেবে না, মুখে স্যানিটাইজার স্প্রে করে দিচ্ছে, হাতে মুখে দিয়ে দিচ্ছে। এখন আগে ফুচকাটা খেয়েছি, এই যে 10 টাকা 4টে, সেই কলকাতার সিন মনে পড়ে গেল। খাবি না? 10 টাকা 4টেই খাই, 10 টাকা 4টেই খেতে হবে, কিছু করার নেই। ভিতরে ঢুকতে দিল না, ওই যে দড়ি দিয়ে রেখেছে, তাই বাইরে থেকে এরকম জুম করে নিতে হলো। মা কই গেল? ওই যে তুলছে ছবি তোলা কমপ্লিট। বিরিয়ানির দোকানের সামনে আসলাম, প্রচুর ভিড়। এইসব ভিড়গুলো দেখো, বিশাল বিশাল। আমার মা ভিতরে গিয়ে দাঁড়িয়ে আছে সে বিরিয়ানি নেওয়ার জন্য, ভিডিও করতে দেবে না এরা। সে বিরিয়ানি নিতে দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে। এখানে যে বসে খাবো সে নেই, বাইরে গিয়েই খেতে হবে। ভাই তুই আয়, ভাই তুই কোথায়? এই ভিডিওতে আসতেই চায় না। কি ভাই জল মল। হাঁটতে হাঁটতে আমরা টোটো পেয়েছি, ভাই মুখ চোখ কালো হয়ে গেছে। এদের তো রিল্যাক্স, রিল্যাক্স দুজনের, বাট আমার রিল্যাক্স না, আমি পুরো জল। এখন টোটো করে বাড়ি যাচ্ছি বাবা। বাড়ি চলে এসেছি, ও চলে গেল, বর নিতে আসলো। আমি একটা বিরিয়ানি নিয়ে এসেছি, তখন দেখাতে পারছিলাম না। তো এখন আমি ড্রেস চেঞ্জ করে খাবো যখন, তখনই তোমাদেরকে দেখাবো। তো চলো আগে আমি ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে আসি। বিশাল গরম আজকে, মানে অষ্টমীর দিন রাস্তায় প্রচুর গরম, বুঝতেই পারছো। মানে বেশিরভাগই সব জোড়া পাখি তো, তাই গরমটাও বেশি। তো চলো এখন বেশি ভাও বকবো না, আগে আমি ফ্রেশ হয়ে আসি। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এখন বিরিয়ানিটা ঢালার পরে মানে ঘরে পুরো বিরিয়ানি গন্ধ ময়ময় করছে। আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পুজোর সময় বিরিয়ানি না হলে হয়, এইটা হলো সব থেকে বড় কথা। মানে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। আমি মটনটা বেশি ভালো খাই না, আমি চিকেনটাই খাই। তো এখন আমি চিকেন বিরিয়ানিটা খাবো, তার জন্য আমি এখন ভিডিওটা শেষ করব। তো ইনস্টাগ্রাম আইডি দেওয়া থাকবে ডিসক্রিপশনে, পারলে ফলো করে নিতে পারো। ফেসবুকে আইডি থাকবে, অ্যাড করে নিতে পারো। আর চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট, চ্যানেলটা না, ভুল বলে ফেলছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা, বাই বাই।